খবর নিব। আমি কেন ওর কাছে যাব? আমি কি দায় ঠেকেছি? সুবহানাল্লাহ বলেন। আমি কি দায় ঠেকেছি? যদি আমি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আদালতে আমি নালিশ দিলাম, ওর জন্য বিচার হয়। আর আমার দেশে গরিবের হক মেরে খায়, জোরে কোন ঠিক কিনা? এইবার হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি আল্লাহর আদালতে কি নালিশ দিবা, কি বিচার করবা? আল্লাহ দনরে মাফ না করে, ওর জন্য বিচার করে। এমন সময় হযরত উমর ফারুক এই মনে বুড়ি, আমি উমর আল্লাহর আদালতে যে কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, উমর ফারুক ডাকতে বুড়ি মায়ের হাতটা ধরে আদরে কান্দে আর কয়, বুড়িমা তুমি লিখে দাও, এই কাগজের মধ্যে লিখে দাও যে আমার অভিযোগ উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা ডাক দে বলে, বাজান রে আমি তোরে গালি দিলাম, আমি তোকে মন্দ বললাম। বুড়িমারে আমি এই প্রাপ্য, কারণ আমি তোমার কেন খবর নিতে পারি নাই? আমার রাজ্যের লোকগুলো না খেয়ে আছে, আমি কেন খবর নিতে পারি নাই? এরকম রাজ্যের প্রজারা যদি আমার বিরুদ্ধে নালিশ দেয়, আল্লাহর দরবারে বিচার দেয়, আমি উমর আল্লাহর আদালতে কি জবাব দিব? হযরত উমর থরথর করে কাঁপতেছিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী রে, তুমি সাক্ষী থাকো, এই বুড়িমা তোমাকে সাক্ষী রেখে 3 বার বলবে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা 3 বার জোরে চিল্লায় চিল্লায় বলে, ও উমর বাবারে আমার, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, মা তুমি তোমার আদালত থেকে আমারে মুক্তি দিলা, কিন্তু আল্লাহর আদালতে যেদিন আমি ধরা পড়ে যাব, সেদিন আমি কি জবাব দিব আমার মাওলারে? সেদিন আমি আমার আল্লাহরে কি জবাব দিব? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই ছিল উমরের আদর্শ। আর একটা দিন, এই দিন ছিল শুক্রবার। হযরত উমর ফারুক সন্ধ্যার পরে আবার মহল্লার মধ্যে ঘোরাঘুরি করা শুরু করলো। ওনার এই রাজ্যের মুসলমান শোনো, ঘুরতে ঘুরতে যায় দেখে এক মা দরজার পাশে উমর ফারুক লুকায় রইলেন। দেখে ঘরের ভিতর বালকরা কান্নাকাটি করে, 2-4টে সন্তানেরা কান্নাকাটি করতেছে। কয়, মা সন্তানের বাদান একটু দেরি করে, রান্না হচ্ছে, খাবি। কিন্তু রান্না হচ্ছেই, শুধু আগুন জ্বলছে আর জ্বলছে। সন্তানেরা কানতে কানতে ঘুমায় গেছে। হযরত উমর ফারুক ঘরের ভিতর ঢুকছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মা, তোমার সন্তানেরা, তুমি রান্না করতেছো, তোমার সন্তানেরা ঘুমায় গেল, খানা চেয়েছে, মা মা কই কাঁদতে কাঁদতে ঘুমায় গেল, তুমি কেমন মাগো, তোমার দিলে মায়া নাই? কই, বাজান রে কি বলবো, এই রাজ্যে উমরের রাজ্যে বাস খুলছস, আমার পাপের বোঝা আমারে মাফ করতে দে, আমারে বহন করতে দে, দে আমার মাথায় উঠাই দে। হযরতে আসলাম কি করলেন, হযরত উমরে ফারুকের নিজের মাথায় বস্তা উঠাই দিলেন, আটার বস্তা উঠাই দেওয়ার পর হযরত উমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে আসে, বুড়িমার ঘরে আসে। আয় ডাক দেখায়, মাগো এই নাও, এই আটা দিয়া রুটি বানায় তোমার সন্তানদেরকে খাওয়াও, কারণ রাত্রে যদি না খেয়ে ঘুমায় সন্তানরা কষ্ট পাবে। মাগো ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, তুমি ওদের খাবার দাও। এই বলে যখন আর বললেন, মাগো আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা, দেখবা আমি ওই রাজ্যে থাকবো, তোমাকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। মাগো একা উমর কোথায় এত বড় একটা রাজ্যে ঘুরতে পারে না, খবর নিতে পারে না, আপনারা যদি যান কতই না মঙ্গল হয়, আপনি একটু যাবেন। বুড়ি মা পরের দিন চলে গেছে, যায় দেখে রাজ দরবারে হযরত উমরে ফারুক রাজমহলে বসে আছেন। দেখেই থরথর করে কাঁপা শুরু করেছে। হযরত উমরে ফারুক দেখেই বলে, মা, বুড়ি মা, ও মা তুমি ভয় পেও না, আমি উমর তো সময় মতো তোমার খবর নিতে পারি নাই। আল্লাহর আদালতে তুমি যদি মামলা দাও, তোমার সন্তানগুলো না খেয়ে আছে, এর জবাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। সুতরাং কোরআন বলছে, যাররা ব্যবহার করছে কোরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক হিসেবে, এই জন্য আমাদের যদি এই হক আদায় না করে কবরে চলে যায়, ওই কবর কিন্তু আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে একটু মহব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলুন, আলা আলী সাইয়্যিদানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। প্রতিবেশীর হকের কথা বলতে যা কোরআন কি বলে, যারা ব্যবহার করলো কোরআনের মধ্যে। আপনারা সবাই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম কি?
আব্দুল্লাহ ইবনে মুবারক, খুব খেয়াল এইবার, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায়, এক বছরও হজ কামায় দেয় নাই। যতবার ওনার জীবন দশায় প্রতি বছর মদিনায় হজ করতে যায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে ভালো লাগে না। এবছরও আব্দুল্লাহ ইবনে মুবারক টোল টুপলা গুছায়া, টাকা পয়সা গুছায়া, পুটলা বাঁধিয়া, এখন তোর পুটলা বান্ধে না, আগামী অগত মুসলমান এই মুরব্বীদের জামানায় কিন্তু টুপলা বান্ধিয়া, এই পুটলা বান্ধতো কাকারগি দিয়া, শাড়ি দিয়া, মুসল্লুঙ্গি দিয়া, পুটলা বান্ধিয়া এর মধ্যে নিয়ে শ্বশুর বাড়ি যাইত, কোথায় মেহমান বাড়ি যাইতো। এখন তো রং বিরঙের ব্যাগ বাইর হয়েছে। যুবক বন্ধুরা, পুটলা বান্ধিয়া যখন রওনা দিছে, ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু তুমি কোথায় যাও? আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়। যুবকেরা গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। ছেলে ডাকতে বলে, আব্বু তুমি মদিনায় যাও। ও আমার আব্বা জান, আমার তো গোস্ত পরানে চায়, আমার একটু গোস্ত খাইতে মন চায়, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দাও। বাবাই বলে, বাজান রে, আমি তো মদিনার দিকে রওনা দিছি, এখন গোস্ত আমি কই থেকে এনে দিব? কয়, বাবা গো, গোস্ত আমি ওই যে আসতেছিলাম, মক্তব থেকে লেখাপড়া করে আসতেছিলাম, আসার পথে দেখি পাশের বাড়িতে গোস্ত জবাই, গোস্ত রান্না করতেছে, এত গিরান বাইর হয়েছে। এই গিরান শুনিয়া আমি সহ্য করতে পারি না, ওদের বাড়িতে গিয়েছিলাম, একটু গোস্ত চেয়েছিলাম, গোস্ত দেই নাই রে বাবা, আমারে গোস্ত দাও, তারপরে তুমি মদিনায় যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ প্রতিবেশীর হক না আদায় করার কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতিবেশীর হক না আদায় করার কারণে। যুবক শুনে নাও, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে চলে গেলেন, টুপলা থুইয়া বাড়ি থেকে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই মুবারক, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি হাজি মানুষ, আপনি বড়লোক মানুষ, আমার বাড়িতে আসলেন। ডাক দে কয়, ভাই রে, আগে বলো তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। কয়, তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আইছিল কি? বলে হ্যাঁ। বলে আমার ছেলে গোস্ত চাইছিল কি? বলে হ্যাঁ। কেন দাও নাই? কয় দেন নাই। কয় না দিই নাই। এবারে ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে লেখা আছে যারা প্রতিবেশীর হক বিষয় যারা, তা সুতরাং তুমি গোস্ত রান্না করেছো। আমার দেশের অনেক ধনী, এই আমার দেশের অনেক ধনী বাজারে যাইয়া বড় বড় মাছ কেনে, বড় বড় মাছ কেনে, বড় বড় মুরগিগুলো কেনে। বাবারে গরিব শুধু তাকায় তাকায় দেখে আর কল্ল, তুমি আমারে গরিব বানাইছো। এই মাছ কেনার ক্ষমতা আমার নাই, এই গোস্ত কেনার ক্ষমতা আমারে দেও নাই। আল্লাহর কসম, তোর সারা জীবনের নামাজ বরবাদ, সারা জীবনের ইবাদত বরবাদ। এই জন্য মুসলমান, যখন প্রতিবেশীরা দিতে না পারবা, বাজার যখন করবা গোপনে করবা, ওই গোপনে কিনিয়া বাজারটা তুমি লুকায় নিয়ে আসবা বাড়ি, রান্না করবা এমন কায়দায় যদি প্রতিবেশীরে খাওয়াইতে না পারো, রান্না করবে এমন ভাবে ঢেকে রান্না করবা যেন প্রতিবেশীর নাকে না যায়। এক বাড়ি গোস্ত রান্না করে 15 বাড়ি শোনা যায়, নাকে শোনা যায়। ওই গরিব রিক্সা চালক, আল্লাহ 1 কেজি গোস্তের দাম 1000 টাকা, ইনকাম করি 500 টাকা, গোস্ত কিনতে পারলাম না। হাইউতাজ বলে যখনই ডাক দেবে আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমার দেশে অনেক টাকাওয়ালা, অনেক আলেমদেরও দেখেছি, অনেক মৌলবী, অনেক ইমামরাও দেখি বাজার করে ঝুলাইতে ঝুলাইতে আলো, অনেক গরিবের নজরে পড়ে যায়। এই গরিব টাকা দেখার ডাক দেখ আল্লাহ, ওই বাজারের বড় রুইটা কিনলো ইমাম সাহেব, ওই বাজারের বড় ইলিশটা কিনলো মোল্লা সাহেব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, ওই আষ্টে কিনার মতো ক্ষমতা আমার নাই। ও যুবক বাবারা আমার শুনে নাও, এই জন্য প্রতিবেশীর হক যদি নষ্ট করে যাও, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক যদি নষ্ট করার পর প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীর হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিদেশিরা বাড়ি আইয়া, চাকরিরা বাড়ি আইয়া, ঢাকাতে বাড়ি আইয়া বাজারে যাইয়া মুরগি 5-6টা কেনে, এরপরে বড় বড় মাছ কিনে ঝুলাইতে ঝুলাইতে মানুষের দেখায় যে কিনছি, ঠিক কিনা?
আরে কপাল পোড়া, তুই যে কত বড় পাপী হইতেছিস, তুই কিনার সময় এমন ভাবে কেন লুকায় রাখ, ঝাঁকার মধ্যে লুকায় কিনে আনবি, আইনা বিবিরও বলবি বিবি এমন কায়দা রান্না করবা যেন কেউ দেখ, যদি দিতে পারো প্রতিবেশীরে দাও তাহলে রান্না করো, আর যদি প্রতিবেশীরে দিতে না পারো তুমি এমন কায়দা রান্না করবা যেন নাকে যেন ঘিরান না যে না লাগে, প্রতিবেশীর ঘরে যেন নাকে ঘিরান না যে লাগে। তুমি খাইতেছ, উনি খাইছে মরিচ দিয়া, তুমি খাও না ওলা মাছ দিয়া। আবার বড় বড় ফতোয়া দাও, মসজিদে যে কপাল ছিল, মসজিদে যে হাঁটু ছুলে ফেলছো, কপাল ছুলে ফেলছো, মনে করছে ইবাদত বন্দেগী কবুল হয়ে যাচ্ছে। এত সহজ নয়, কারণ এই প্রতিবেশীর হক আদায় না করে গেলে আল্লাহ পাক ছাড়বে না। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই ওরে আমার ছেলে এসেছিল গোস্তের জন্য, এই গোস্ত একটু দাও নাই, তুমি কি মুসলমান, তুমি কেন দাও নাই? ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, আমি কেন দিই নাই, কেন জবাবটা শোনো। আজ একটা সপ্তাহ হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, একটা সপ্তাহ হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি যখন কাজের সন্ধানে যাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা কেঁদে কেঁদে বুকটা বাসায় ডাকতে বলে, আব্বু আজকে যদি খাবার না আনো বাবা গো মারা যাব, বাবা গো আর সহ্য করতে পারি না, সারাদিন ঘুরি কোনো কাজ পাই না, কাজের সন্ধানও পাই না, আমার সন্তানেরা না খেয়ে আছে, খাবার খাইতে পারি না। আজকে যখন বাজারে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটার সামনে যে ডাকতে বলে, আব্বু আব্বু রে আর পারবো না, হয়তো মারা যাব, আব্বু আব্বু গো হয়তো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যাব, আর সহ্য করতে পারি না বাবা গো, আজ যদি খানা না নিয়ে, আজ যদি খানা না নিয়ে বাড়ি ফেরো গো বাবা, হয়তো এসে তোমার সোনা মানিকরা দেখতে পাবে না, হয়তো তোমার কলিজার টুকরা আর ফিরে পাবে না। আমি বাজারে গেলাম, বাজারে কোনো কাজ পালাম না, বাজারে যায় কোনো মানুষ আমারে কাম দিল না। আমি স্বর্ণ ব্যাগটা নিয়ে যখন পদ্মে ফিরতে চেলাম, দেখি রে আমার সন্তানের কান্না, আমি বাবা হয়ে আমার সন্তানের কান্না আমি সইতে পারি রে, আমার সন্তানের ওই কান্না যদি আমার ভিতরটা কান্দায় রে, আমার ওই মাসুম বাচ্চার করুণ কান্নাটা আমার হৃদয়ের ভিতরে লাগছে রে। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কাজ পাইলাম না, শূন্য ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিল, দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্ত কুকুর শিয়ালে বাগ করে খায়। আমি গরু ছাগল কুকুর শিয়াল গুলো খেদায়া, ওই কুকুর শিয়াল খেদায়া মরা গরুর গোস্ত কেটে আনে আমার সন্তানদের খাওয়াইছি। এই জন্য আপনার সন্তানটা আমি দিই নাই, কারণ আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে, ওই বাঁচানোর জন্য আমি মরা গরুর গোস্ত খাওয়াইলাম, এই জন্য আমি আপনার সন্তানেরা দিতে পারি নাই। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এর জন্য যদি ভুল হয়ে যায়, এর জন্য যদি অন্যায় হয়ে যায়, আমাকে মাফ করে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই প্রতিবেশীরা দাঁড়াও, আমার দেশের অনেক হাজি মক্কায় যায় বছর উমরা করেছে, তারা চিন্তা করছে মক্কায় যা যদি এতে কাপ করি সব বেশি, অথচ বাড়ির পাশের একজন একটা খেজুর পায় না ইফতার করার জন্যে। এমনও আছে বাড়ির পাশে প্রতিবেশী একটা ছোলাও নেয়। দেখা যায় ও মুসলমান পান্তা ভাত খেয়ে রোজা আছে। আমার দেশের এমনও গরিব আছে, এমনও ধনী আছে, ধনীরা মদিনায় হজ করতে গেছে, উমরা বারবার করতে যায়, প্রতিবেশী না খেয়ে আছে, প্রতিবেশীর পেটে খাবার নেয়। হাজী সাহেব আল্লাহর দরবারে কি জবাব দিবি রে, রব্বি কারিমের কাছে কি জবাব দিবি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই দাঁড়াও একটু দাঁড়াও, আমি আসি। বাড়িতে চলে গেলেন, যাইয়া টোল টোপলা নিয়ে চাউল ডাউল নিয়ে মাথায় করে দৌড়ে আসলেন।
ডাকতে বলে ভাই রে এই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, এই নাও টাকা। সব টাকা পয়সা দিয়ে দিলেন। মাঝি ভাইয়েরা হজ করতে মক্কায় চলে গেলেন। মুসলমান 45 দিন পরে হাজি ভাইয়েরা মদিনা থেকে ফিরলেন। সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। আসে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ও ভাই মুবারক তুমি এমন স্বার্থপর কেন? একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা তওয়াব করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা? আমাদের তো বলে আসলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ভাই খোদার কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই, আল্লাহর কসম করে বলে আমি মদিনায় যাই নাই। হাজিরা বলে আপনি মিথ্যা বলেন কেন? আপনি একটা হাজি মানুষ। একই সাথে তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খানা খাইলাম, একই সাথে তওয়াব করলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, মদিনার অলি গলি ঘোরাঘুরি করলাম, আপনি বলেন আপনি মদিনায় যান নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমি তো মদিনায় যাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কায়েল খাম দিয়ে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক, আরে মুবারক শোনো, এই বছরে তোমার দানকে আমি এত ভালোবেসেছি, তোমার দানের খাতিরে তুমি ওই গরিবের হক আদায় করার কারণে এই বছর মক্কা মদিনায় যত হাজি গেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি। মুবারক রে তোরে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজি গেছে তাদের সঙ্গে পরিচয় করাইয়া দিছি, তাদের সঙ্গে খানা খাওয়াইছি, তাদের সঙ্গে তওয়াব করাইছি। সুতরাং মুবারক রে, ও মুবারক শুনে নাও, এই বছর তোমার দানটা আমি আল্লাহ এত কবুল করেছি, আমি আল্লাহ কবুল করে গোটা হাজিদের হজ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা নত করে বলতে হাজি ভাইরা আমি কতবার গেছি মদিনায়, কেউ নজরে পড়ে নাই, কিন্তু এবছর যাই নাই, তোমাদের সবার নজরে পড়ছে। রব্বে কারীম যেন আমারে কবুল করে নাই। আজকে আমার দেশের এইরকম কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা চিন্তা করে টাকাতে নাজাত পাইব। ওরে গরিবের হাদারি, গরিবের কষ্ট, গরিবের দুঃখ বোঝে না। আল্লাহ নিজে কলকাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। এই পৃথিবীর মধ্যে মুসলমান এই গরিব মানুষের হক, ওই প্রতিবেশীর হকগুলো আদায় করবা। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পিতামাতার খেদমত করবা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর বা ছগলখোর। এই দুনিয়ার মধ্যে শুনে নাও মুসলমান, শুনে নাও, আবার কোন কোন কিতাবের মধ্যে আছে অহংকারী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার বাবারা যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, পিতামাতার খেদমত করবা। পিতামাতার মোট 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক। পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়ার পর যাদের আব্বা মা মারা গেছে একটু হাত উঠান। আলোচনার বাড়াবো না, আমাকে মাস্টার সাহেব বলছে একটু আব্বা মার কথা বলার জন্য, এই জন্য শেষ পর্যায়ে সে একটু কথা বলে যায়। মুসলমান একটা বাস্তা চললো, আপনাদের সময় নষ্ট করবো না। আমার বাবারা, আমার 14টা হক হলো পিতা মাতার জন্যে। জীবিত থাকতে 7টা, এন্তেকালের পরে হলো 7টা, এন্তেকালের আগে হলো 7টা। যাদের আব্বা মা মরে গেছেন তাদের জন্য 1 নাম্বার হক হলো, এই হকগুলো যারা আদায় করবেন, যাদের আব্বা নাই মা নাই, এ মুসলমান শুনে নাও, 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবরেশনি করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত, 2 নাম্বার তাদের জন্য সবরেশনি করা, 3 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক 4 নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা। এই পৃথিবীর মধ্যে 4 নাম্বার হলো ও মুসলমান তাদের ওসিয়াত পূরণ করা। 3 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ করা, আত্মীয়স্বজনের সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করা। আজকে আপনার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে যদি যোগাযোগটা ছিন্ন হয়, তাদের সঙ্গে যদি বোঝাপড়া ভালো না হয়, আল্লাহর আদালতে ধরা পড়ে যারা আব্বা মার হক আদায় হবে না। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, ও মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো, 5 নাম্বার 6 নাম্বার হলো তোমার আত্মীয়স্বজনকে মনে সাহায্য সহযোগিতা করা। আজকে আপনার বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা আছে, এই 7টা হক আমাদের আদায় করতে হবে। 6 নাম্বার হক হলো আপনার আব্বা মা, আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা
যারা আছে আপনি তাদের সাহায্য সহযোগিতা করবেন, তাদের খোঁজখবর নেবেন, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, তাদের সঙ্গে সুন্দর আলাপ করবেন। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাস্টার সাহেব আমার বারবার বলছে হুজুর একটু ওয়াজটা, আমি দেখলাম ও পিতা মাতার ওয়াজ করছে। যেহেতু ওয়াজ করতে গেলে বাবারে কত আলোচনার দরকার, আপনাদেরকে নিয়ে 2-4 ঘন্টা আলোচনা করে আপনাকে প্রাণ ভরানো সম্ভব না। কয়টা হক? 7টা। কয়টা? 7টা ইন্তেকালের পর নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার তাদের সওয়াব রেসানি করতে হবে, সওয়াব রেসানি করা। 3 নাম্বার তারা দিনাদায়ক থাকলে এগুলো পরিশোধ করতে হবে। দিনাদায়ক থাকলে এগুলো, আমাদের দেশে অনেক যুবক আছেন বাপের লাশ মার লাশ সামনে নিয়ে মাপ চায়। এই বেটা, মানুষ তো সমাজের মধ্যে, তুমি তোমার ভাইয়ের কাদের সাথে চলাফেরা ছিল, মার কার সাথে চলাফেরা ছিল, এগুলো দেখে দেখে খোঁজ নিয়ে গোপনে গোপনে পরিশোধ করবা। মার সামনে অপমানি করা, লজ্জা দেওয়া যে আমার আব্বারে মাপ করে, তোর বাপ কি করছে, মাপ চাস, তোর বাবার মাপ চাস, বাবারে ছোট করা, বাপ মায়ের দিনাদায়ক পরিশোধ করা। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো ওসিয়াত, শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পুরা করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত। আবার অনেক আব্বা মা হয়তো মরার আগে বলে তুই একটা মন্দির বানায় দিস, খবরদার, যা যাবে না, জিনা করিস, চুরি করিস, এগুলো করা যাবে না। শরিয়াত মোতাবেক যে ওসিয়াত গুলো করলে এগুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো তাদের দিনাদায়, আপনার এই যে এই দুনিয়ার মধ্যে আপনার হলো যাদের আব্বা মা, আপনাদের আত্মীয় স্বজন যাদের আছে তাদের সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে আন্তরিকতা, যোগাযোগ, ভালোবাসা। মায়ের চাচা আছে, দেখা চাচা আছে, খালু আছে, ফুফু আছে, এই দিয়ে বাবার আত্মীয়, ভাইয়ের আত্মীয়, মার আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে গুড সম্পর্ক, ভালো সম্পর্ক, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে কবরে শান্তি পায়, ভালো পায়, শান্তি পায় কবরের মধ্যে তারা। এই জন্য রাসূল বলছেন তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার কর, ভালো ব্যবহার করবা। নাম্বার 7 হলো আব্বা মার বেশি বেশি করে, রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? রাসূল বললেন কে বানা চাই? সাহাবীরা বলেন, হুজুর বললেন যে তোমাদের পিতামাতা যারা জীবিত আছে আব্বা মার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? বাপ মার মুখের দিকে তাকাইছেন, খালি আব্বার মুখের দিকে তাকাইছেন, মার মুখের দিকে তাকাইছেন। কোন কোন কিতাবে আছে আব্বা মার সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি বেশি করি, কয় যতবার করবা ততবার সওয়াব। একবার আব্বা মার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাবেন, তাকাবেন সুন্দরভাবে, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। কিন্তু সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো আব্বা নাই মা নাই। আমার নবীজি কয় সাহাবীরা আমারও তো আব্বা নাই মা নাই। আল্লাহ পাক ডাক দে বলে জিবরিল আমার হাবিবরে জানায় দিয়ে আসো যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম আলাইহিস সালাম কান্দে, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আর আমার নবী কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং এই পিতা মাতার খেদমত আর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, 7টা হক। 1 নাম্বার হলো তাদের মুসলমান, 1 নাম্বার হলো তাদের অনুগত্য হয়ে চলা, 1 নাম্বার হলো তাদেরকে সম্মান করা, তাদের ইজ্জত করা, এক কথা তাদেরকে মনে, 1 নাম্বারে হলো সম্মান করা, তাজিম করা। এই পৃথিবীর মধ্যে বাবা মার ইজ্জত আর পৃথিবীর ইজ্জত এক না, আব্বা মার ইজ্জত সবচেয়ে বড়। 2 নাম্বার হলো তাদের কথা মতো চলা। 3 নাম্বার হলো মুসলমান গভীর মতো তাদেরকে সুখে শান্তিতে রাখা। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে পিতামাতার প্রয়োজনীয়তা পূরণ করা। 5 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ, এই তাদের কথা মতো চলা। এক কথায় হলো তারা আদেশ নিষেধ যেটা দেবে সে নিষেধ মতো চলতে হবে, আদেশ যেটা দেবে সেটা পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
6 নাম্বার হলো সুখে শান্তিতে রাখতে হবে তাদেরকে, সুখে শান্তিতে রাখতে হবে, সুখে সবসময় তাদের সুখে শান্তিতে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, অনেক সময় পিতা মাতা আমাদের দুনিয়ার মধ্যে থাকতেই আব্বা মার হক আদায় করতে পারতেছি না, এন্তেকালের পরও হক আদায় করতে পারতাম না। 14টা হক নিয়ে যদি আলোচনা করতাম আরও 2-4 ঘন্টা করা যেত। যদিও আমি ওদিকে যাই নাই, আমি আলোচনা অনেক দিকে ঘুরিয়ে ফেলেছি। আপনাদেরকে সর্বশেষ বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 শ্রেণী নারীকে বিয়ে করতে। কয়টা শ্রেণী? 5টা গুণের গুণান্বিত নারী। কয় গুণের? এই যারা বিয়ে করেন একটু হাত তুলে দি বাবা, যারা ওয়াজ করার দরকার নেই, কারণ সবাই তো বিয়ে করে ফেলছে। আহা, এইটুক তোরাও বিয়ে করে ফেলেছে, কাম সারছে ভাই। কোন লেখা এইটুক খোলার বিয়ে দিচ্ছেন? এটা বিয়ে করছে, ওটা বিয়ে করছে, ওটা বিয়ে করছে, কি একটু একটু। আহা, আমাদের দিকে তো বাবারে বাবা 20 বছরের কমে হইলে পুলিশে ধরে নিয়ে যায়। 22 বছর 20 বছর নাইলে তো এই ছোট ছোট বাচ্চারা বিয়ে করে এলাইছিল। বাল্য বিয়ে কি নিষিদ্ধ না? এ বাবা, তোরা যারা বিয়ে করিস না একটু হাত তোল দেখি দি, যারা যারা অব্যক্ত, যারা বিয়ে করিস নাই, এরা এখনো বুঝিস নাই, যারা বিয়ে করিস নাই হাত না, হাত না। বাস বোঝে নাই, এখন বিয়ে করে নাই মানে বউ যাদের নাই, কথা বোঝনি? এই এদের জন্য বলি 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। 5টা গুণের গুণান্বিত নারী। কয় গুণের? জোরে বলেন কয় গুণ? যে 5টা গুণ নবীজির বিবির ভিতরে ছিল, নবীজির মায়ের ভিতরে ছিল, সাহাবী ইকরামদের ভিতরে ছিল, যা ছিল 5টা গুণের গুণান্বিত। লেখে নেন ভালো করে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? এ জোরে বলেন, আওয়াজ নাই রে। সতীত্বর আমানতদারি। এগুলো চাঁদপুরে 2-1টা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই নষ্টের গুণ। জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশগুলো যাদের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফতো ভাইয়ের চেহারা দেখা হারাম। কোনো মৌলবী যদি, কোনো মৌলবী মুন্সি যদি বলতে পারে হালাল, তাকে লক্ষ টাকা পুরস্কার দিব। হারাম, হারামকে হালাল বললে সে কাফের, হালালকে হারাম বললে সে কাফের। সুতরাং ইসলামের বিধান মানো না। ইসলাম আর খালি ওয়াজ শোনো, খালি ওয়াজ শোনার গজল শোনো। আমরা বক্তারা আইয়া খালি ওয়াজ করে আর গজল গাই, 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করে চলে যাচ্ছি। আপনারাও ভালো শুনতেছেন, হক কথাগুলো শুনবেন না, উচিত কথাগুলো শুনবেন না, আপনাদের মন মতো চলবেন। আমরাও ফাঁকে দিতেছি, আপনারাও ফাঁকে পড়তেছেন। বিপদে আছি, কথা বোঝেন নাই? বিপদে আছি বড় আমার বাবারা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। কারণ আমাদের যদি গুণবতী নারী হয়, আগের যুগে মানুষ যখন বিয়ে করতে তো মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করতো, মেয়ে দেখতো না, আগে দেখতো তার বাপ বংশ। আর এখন আমরা খালি দলা সুন্দরী পুজুরি, খালি সুন্দরী হলি হয়, ওটা মুসি হোক মেতর হোক যা হয় হোক। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর মেয়েরাও বলতেছে এখন আমি বউ হয়েছি, বাবার মেয়ে নাই। জোরে কোন ঠিক কিনা? মেয়ে আদালতে বলতেছে ও বাবারে আমি চিনি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোদের পায়ে ধরে বলি, একটা রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, তবুও একজন আমলধারী পর্দাশীলতা নারী, একটা আল্লাহওয়ালা নারী বিয়ে কর, জীবনটা শান্তিতে যাবি। ওরা লিপস্টিক মার্কার, ওই বোম্বাস্টিক মার্কা নারী বিয়ে করে ও তোরে জীবনে হেফাজত করতে পারবে, তোর আব্বা মার খেদমত করবে না, তোর ধ্বংসের মূল হলো নারী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো গাঁজাখোর, মদখোর, আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো সুদখোর, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কে কে রাজি আছো হাত তোলো, হাত তোলো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে থাকবো, এই গ্রামে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের মেয়ে যত বড় সুন্দরী হোক, যত বড় সুন্দরী হোক, যারা মদ খেয়ে পড়ে থাকে, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ওদের মেয়ে যত বড় সুন্দরী হোক, ওদের সাথে কোনো আত্মীয়তা করব, আরো জোরে করব। আর যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, ঘুষখোর সুদখোর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবো না। ঘুষখোর সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এই মাতালের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? তাহলে মাহফিলটা দিয়া সার্থক, এই 28 বছর সার্থক হবে। আর না হলে শুধু আলেমরা টাকা নিয়ে যাবে আর খাবে, আপনারা শুধু গুড়ার ডিম শুনবেন। এই হলো প্রতি বছর বক্তা আনবেন, বক্তা পকেট ভরে টাকা নিয়ে চলে যাব, আর আপনারা কি ভালো মন্দ খাওয়াবেন, 25 প্রকার আইটেম। এরপরে আপনার
আপনারা টাকাও নিয়ে যাব, খায়ও যাব, আয়া কিছু গানমান গায়া ফুর্তি মেয়েরা চলে যাব। আপনারা কলাটা কিছু শিখবেন না, আমরাও কিছু দিতে পারবো না। আমরা চিন্তা করবো সময় যাবে, আপনারা চিন্তা করবেন তাবারক আসবে। এই করে যদি সময় কাটান জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এক একটা 28 বছর যদি 28টা বাক্য শিখতেন, 28টা বাক্য মুখস্থ হতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাত বাবা 1টা বেজে গেছে, আর আলোচনা মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে। আপনারা এত সুন্দর ছাতক পাখির মতো বসে আছেন, আপনাদেরকে ছাড়তে মন চাচ্ছে না। আমিও দূরে যাব, আপনারাও ফজরের নামাজটা কাজা দিবেন। আমি বক্তারে ধরবো আমার আল্লাহ, যখন সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি নিজেই তো বক্তা, উঠতে গেলে কষ্ট হয়, চিন্তা করি কুয়াশ বা বুক টুক ব্যথা হয়, গা ব্যথা হয়, চিন্তা করি উঠবো কি উঠবো না, বিপদে পড়ে উঠতে হয়।